হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চেখে দেখো। আশা করি তোমরা সবাই ভীষণ ভীষণ ভালো আছো। আমিও কিন্তু খুব খুব ভালো আছি। আমি শতাব্দী চলে এসেছি স্পাইসি চিকেনের আরও একটা নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করার জন্য। টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো আজকের কি বানাবো। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখার অনুরোধ রইল। চিকেনের অনেক অনেক রেসিপি আমি তোমাদের সঙ্গে আগে শেয়ার করে নিয়েছি। আজকের আবারও নতুন স্বাদের আরও একটা ইউনিক স্টাইল রেসিপি শেয়ার করতে চলেছি। তো যদি তোমরা ভিডিওটা স্কিপ করো তাহলে কিন্তু অনেক কিছু স্টেপ স্কিপ করতে পারো, যার ফলে ভিডিওটা যখন রেসিপিটা বাড়িতে ট্রাই করবে তখন তোমাদের প্রবলেম হতে পারে। তাহলে চলো ঝটপট বলে দিই দেরি না করে। আজকের আমি বানাবো এঁচোড় চিকেন। তো এঁচোড় চিকেন বানানোর জন্য আমি এখানে চিকেন নিয়েছি। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর চিকেনটাকে নর্মাল ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। তো ম্যারিনেশনের জন্য এখন নিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ লবণ, নিয়ে নিচ্ছি হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি কিছুটা তেল। যে কোনো তেল তোমরা অনায়াসে নিতে পারো। চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দেবো আধা ঘন্টা থেকে 1 ঘন্টা। একটু বেশি সময় রাখলে কিন্তু ভালো। আর এঁচোড় চিকেন বানানোর জন্য বাকি যা কিছু লাগবে সেগুলো আমি এই সময়ের মধ্যে রেডি করে নেব। তো চিকেনটাতে ভালো করে লবণ, হলুদ আর তেলটা মাখিয়ে নিয়েছি। এখন এটাকে ঢাকা চাপা দিয়ে রেখে দিচ্ছি। এখন কিন্তু 1 ঘন্টা হয়ে গেছে। তোমরা 1 ঘন্টার বেশিও রাখতে পারো, আবার কমও রাখতে পারো। আর যদি একেবারে সময় না থাকে তাহলে সাথে সাথে লবণ, হলুদ আর তেল মাখিয়ে রান্নাটা করে নিতে পারো। তো এই সময়ের মধ্যে আমি বাকি যেগুলো লাগবে সেগুলো রেডি করে নিয়েছি আলুগুলোকে মাংসর যেরকম আলু কাটা হয় সেরকম বড় বড় করে কেটেছি। আর এঁচোড়টা দেখলেই বুঝতে পারবে বন্ধুরা, এঁচোড়গুলো কিন্তু বেশ বড় করে কেটে আমি একটু হলুদ জলে ভিজিয়ে রেখেছি যাতে কালো না হয়ে যায়। নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি আদা, রসুন, শুকনো ঝাল লঙ্কার মিহি পেস্ট, নিয়েছি টমেটো কুচি, এখানে নিয়েছি ফোড়নের জন্য গোটা জিরে, গোটা গরম মশলা, তেজপাতা, লাগছে হলুদের গুঁড়ো, আর লাগছে লবণ। তো সব কিছুই রেডি করে নিয়েছি বন্ধুরা। আর দেরি করব না, এখন সোজা চলে যাব রান্নাতে। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা খুব ভালো মতো প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নেব। তোমরা চাইলে রিফাইন তেলেও রান্নাটা অনায়াসে করে নিতে পারো। আর আলুর মধ্যে মাখিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ হলুদের গুঁড়ো। তো তেলটাকে প্রথমে ধোঁয়া ওঠা গরম করে নিয়ে তারপরে আলুগুলোকে আমি তেলের মধ্যে একে একে দিয়ে দেব। তেলটা কিন্তু এখন খুব সুন্দর ধোঁয়া ওঠা গরম হয়ে গেছে। এখন আমি একে একে হলুদ মাখানো আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর আমরা ঠিক যেভাবে মাংসের আলু ভেজে নিই সেইভাবে আলুগুলোকে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। আলুগুলো কিন্তু খুব সুন্দর করে ভাজা কমপ্লিট। আলুগুলোকে আমি তেল থেকে তুলে নিচ্ছি। এখন আলু ভাজার তেলটাকে আবারও একটু গরম করে নিলাম। এখন এই তেলেই দিয়ে দেব লবণ, হলুদ আর সামান্য তেল মাখানো চিকেনের পিসগুলোকে। এগুলোকেও হালকা করে আমি এখন ভেজে নেব। উল্টে পাল্টে হালকা করে, খুব বেশি কড়া করে কিন্তু ভাজবো না। চিকেনগুলোকে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এর থেকে কড়া খুব ভাজবো না। এখন চিকেনের পিসগুলোকেও আমি তেল থেকে তুলে নিচ্ছি। আর বাকি যে চিকেনের পিসগুলো রয়েছে সেগুলোকেও একইভাবে ভেজে নিচ্ছি। এখন চিকেনের বাকি পিসগুলোকেও ভালো করে ভেজে নিয়েছি, সেগুলোকেও তেল থেকে তুলে নিলাম। আর এঁচোড়টা কিন্তু আমি ভাজবো না। এঁচোড়টা ডাইরেক্ট যখন চিকেন আর আলুটাকে কষাবো তখনই আমি ডাইরেক্ট ওটা দিয়ে
তো এখন চিকেন আর আলু ভাজার তেলেই দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, গোটা জিরে আর তেজপাতা ফোড়ন। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি। ফোড়নের মশলাগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে, সেটা দেখে বুঝতেই পারছো বন্ধুরা। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন বেশ কিছুক্ষণ পেঁয়াজ কুচিটাকে হালকা ভাজা করে নেব, বেশি কড়া করে ভাজবো না। পেঁয়াজের যে একটা নিজস্ব গন্ধ থাকে সেইটা কাটিয়ে নেওয়া পর্যন্ত ভেজে নেব। আর দিয়ে দিচ্ছি কালার এবং ফ্লেভারের জন্য চিনি। এটাতে কিন্তু তরকারিটা মিষ্টি হবে না, কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর সেই সঙ্গে একটা স্মেলও আসবে আর একটা সুন্দর কালারও আসবে। তো এখন পেঁয়াজ কুচিটাকে ভেজে নিচ্ছি। পেঁয়াজ কুচিটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি বন্ধুরা, দেখতেই পাচ্ছ কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর সামান্য পরিমাণ চিনি দেওয়াতে কিন্তু খুব সুন্দর মিষ্টি একটা। দিয়ে দিলাম টমেটো কুচি আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আচ্ছা, লবণটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে, চিকেনটা যখন ম্যারিনেট করেছিলাম তখন কিন্তু সামান্য পরিমাণ লবণ দেওয়া ছিল, সেটা মাথায় রেখেই কিন্তু দিতে হবে। এখন আবারও 3-4 মিনিট সময় নিয়ে পেঁয়াজ আর টমেটোটাকে একসঙ্গে লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে কষিয়ে নেব। এখন আবারও 3-4 মিনিট সময় নিয়ে টমেটো কুচিটাকে ভালো করে কষিয়ে নিলাম পেঁয়াজের সঙ্গে, খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে। তো এখন বাকি মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি আদা, রসুন আর শুকনো ঝাল লঙ্কা মিহি পেস্ট। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো। এখন আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে পুরো মশলাটাকে কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিতে হবে, মশলার চারদিক থেকে তেল ছাড়া পর্যন্ত আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। আঁচটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আঁচে অল্টারনেট করে করে রাখতে হবে, যাতে মশলাটা কষানোর আগে বা ভাজা ভাজা হওয়ার আগে পুড়ে না যায়। মশলাটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গেছে, কষিয়ে একেবারে ভাজা ভাজা করে নিয়েছি। আর সেটা তোমরা দেখে বুঝতেই পারছো বন্ধুরা, মশলার চারদিক থেকে খুব সুন্দর করে কিন্তু তেল ছেড়ে গেছে, আর মশলার থেকে সমস্ত কাঁচা গন্ধ চলে গিয়ে খুব সুন্দর একটা কষানো ভাজা মশলার খুব সুন্দর মিষ্টি একটা গন্ধ ছাড়ছে। তো এখন আমি একে একে আবারও সব কিছু দিয়ে দেবো। সবার প্রথমে দিয়ে দেবো এঁচড়গুলোকে, যেহেতু আমি আগে ভেজে নিইনি বা কোনোভাবে সেদ্ধ করে নিইনি, তাই প্রথমে মশলার মধ্যে দিয়ে দিলাম এঁচড়টাকে 2-3 মিনিট কষিয়ে নেওয়ার পরে আমি একে একে ভেজে রাখা চিকেন আর ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো মশলার মধ্যে। আর আঁচটা এখন অবশ্যই মিডিয়াম টু হাই ফ্লেমে অল্টারনেট করে করে রাখতে হবে। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে 2-3 মিনিট নয়, বরং 3-4 মিনিট সময় নিয়ে এঁচড়গুলোকে কষিয়ে নিলাম খুব সুন্দর করে। এখন আমি দিয়ে দিচ্ছি একে একে ভেজে রাখা চিকেন আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটার প্রসঙ্গে বলে রাখি বন্ধুরা, অনেক আলু আছে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, সেটা বুঝে শুনেই তোমরা দিও। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে সব কিছু এঁচড়, চিকেন আর আলুগুলোকে একসঙ্গে খুব ভালো মতো মশলার সঙ্গে প্রথমে মিক্সড করে নেব। আর আঁচটা কিন্তু অবশ্যই এখন লো ফ্লেমে থাকবে। এখন আবারও 5-7 মিনিট সময় নিয়ে সব কিছু ভালো করে মশলার সঙ্গে মিক্সড করে নিয়েছি, আর অফ ক্যামেরাতেও বারবার করে নাড়াচাড়া করে দিচ্ছিলাম। তো এখন দিয়ে দেবো বেশ কিছুটা ফোটানো জল, কারণ আমি কোনো রান্নাতেই আর আলু মাংস সব কিছু যেহেতু খুব ভালো করে ভেজে নিয়েছি আর কষানোও হয়ে গেছে খুব সুন্দরভাবে,
তাই জলের পরিমাণটা খুব বেশি দেব না, কারণ এই তরকারিটা কিন্তু খুব বেশি ঝোলঝোল হবে না, একটু শুকনো গামাখা মতো করতে হবে। এখন ফুল আছে বেশ কিছুক্ষণ তরকারিটাকে রান্না করে নেব, যাতে চিকেন, আলু আর এঁচোড়টা খুব ভালো মতো সেদ্ধ হয়ে যায়। আর আঁচটা অবশ্যই ফুল ফ্লেমে রাখতে হবে, যাতে কড়াইতে সমানভাবে আঁচটা লাগে। এখন প্রায় 3-4 মিনিট সময় নিয়ে প্রথমে ফুল আছে চিকেন, এঁচোড় আর আলুটাকে ভালো করে গ্রেভির সঙ্গে ফুটিয়ে নিয়েছি। এখন কড়াইটাকে ভালো করে ঢাকা চাপা দিয়ে দেবো, যাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর আঁচটা কিন্তু অবশ্যই এখন আবারও প্রায় 10-12 মিনিট সময় লেগে গেল এঁচোড়, আলু আর মাংসটা পুরোপুরি ভালো মতো সেদ্ধ হতে। আর আমি ঢাকা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করে নিয়েছি, বাকি রান্নাটা। আর দেখতেই পাচ্ছ এখন কিন্তু তরকারিটা একদম গামাখা হয়ে গেছে। এইটুকু গ্রেভি কিন্তু বন্ধুরা রাখতেই হবে, যেহেতু ভাত দিয়ে খাওয়ার ব্যাপার। আর তোমরা যদি এটা রুটি, লুচি, পরোটা এই জাতীয় জিনিস দিয়ে খাও, তাহলে কিন্তু একটু শুকনো করলেও অনায়াসে চলে যাবে। আর এখন খুব সুন্দরভাবে সবটা সেদ্ধ হয়ে গেছে। আঁচটা আমি এখন বন্ধ করে দিলাম। এখন একটা সার্ভিং বোলে ঢেলে গরম গরম ধোঁয়া ওঠা ভাতের সঙ্গে সার্ভ করে দেব। তাহলে বন্ধুরা, তোমাদের সঙ্গে আজকের আবারও একটা এঁচোড়ের বা চিকেনের নতুন স্বাদের নতুন রেসিপি শেয়ার করে নিলাম। তোমরাও এইভাবে এঁচোড় চিকেন বাড়িতে ট্রাই করো, খেতে জাস্ট অনবদ্য হয়, যে কারণে তোমাদের সঙ্গে শেয়ার করে নেওয়া। আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আরও অনেক অনেক নতুন নতুন ভালো ভালো রান্নার রেসিপি পেতে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবে, তাতে করে আমি যখনই কোনো রান্নার নতুন ভিডিও আপলোড করব, সবার প্রথম তোমরা নোটিফিকেশান পাও। আর এইভাবে এঁচোড় চিকেন বানালে ভাত দিয়ে তো বটেই, রুটি, লুচি, পরোটা, লাচ্ছা পরোটা, রুমালির রুটি, নান সব কিছুর সঙ্গে জাস্ট জমে যায়। তাহলে বন্ধুরা, চিকেন বা এঁচোড়ের আবারও কোনো নতুন স্বাদের নতুন রেসিপি নিশ্চয়ই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি শেয়ার করে নেব। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো বিদায়।